নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা সুজির পাঁপড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেই জন্য এখানে একটা মেজারমেন্ট কাপের 1/3 পরিমাণ এরকম কাপের সুজি নিয়ে নিয়েছি। এবার এখানে যেই পরিমাণ সুজি নিয়েছি তার 6 থেকে 7 গুণ জল নিতে হবে। সুজিটাকে খুব পাতলা করে প্রথমে গুলে নিতে হবে। নর্মাল টেম্পারেচারে যেই জল সেই জল দিতে হবে, খুব ঠান্ডা বা বেশি গরম জল এখানে দেওয়া যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু একটু কমই দিতে হবে, কারণ এটা যখন পাঁপড় হয়ে শুকিয়ে যাবে নুনটা বেশি দিলে সেটা নুন কাটা হয়ে যাবে। সেই জন্য আমি সামান্য নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো নুনটা সুজিটা জলের সাথে মিশিয়ে নিয়েছি। ওভেনে আমি একটা প্যানে সুজিটাকে ঢেলে বসিয়ে দিয়েছি। ওভেনের আঁচটা মাঝারি থেকে সিমে করে নিচ্ছি। মাঝে মাঝে নাড়া দিয়ে নিতে হবে যাতে ডেলা পড়ে না যায়। এই মতো আমি অনেকটা ঘন করে নিয়েছি, কিন্তু যত ঘন হবে এটা নাড়ার পরিমাণ ততটা বাড়াতে হবে, কারণ ডেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা, যেটা পাঁপড়টাকে ভালো তৈরি করবে না। এরকমভাবে আমি মাঝে মাঝে নেড়ে নিচ্ছি। অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি ওভেনটা অফ করে দেব। এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এবার থালাটাকে মধ্যে আমি একটা হাতা দিয়ে এইভাবে নিয়ে নিচ্ছি। এটা যতটা সময় নেবে তত তাড়াতাড়ি এটা জমে যাবে, সেই জন্য বেশি দেরি করা যাবে না। ওভেনটা অফ করে সাথে সাথে গরম অবস্থায় এটা যেই পাত্রে পাঁপড়টা আমি তৈরি করব সেই পাত্রে এইভাবে ঢেলে নিতে হবে। আমি এরকম হাতার পরিমাণে দিচ্ছি। আর আপনারা যদি চান কাগজের মধ্যে, প্লাস্টিকের কাগজের মধ্যে কিংবা যে কোনো কাগজের মধ্যে দিয়েও এরকম পাঁপড় তৈরি করতে পারেন। এইভাবে আমি সমস্তটা দিয়ে আমি 6 থেকে 7 ঘন্টা রোদে রেখে দেব। আমি 6-7 ঘন্টা পরে ফিরে আসছি। আমি এরকম রোদ থেকে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা শুকনো পাঁপড় হয়ে গেছে এরকম। এর মধ্যে আমি কোনো মশলা দিইনি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন কিংবা যে কোনো মশলা দিতে পারেন। এখানে আমি প্লেন পাঁপড় আজকে করেছি। এবার এটাকে আমি তেলে ভেজে নেব। আর কোনোভাবেই এটা রোদে দেওয়ার দরকার নেই। সেই মতো আমি তেল গরম করে নিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলের পরিমাণ যদি আরও বেশি দেওয়া যায় তাহলে একসাথে অনেকগুলোই পাঁপড় ভাজা যায়। আমি যেহেতু তেলের পরিমাণ অতটা বেশি দেইনি, আমি অল্প অল্প করে পাঁপড়গুলো ভাজা করে নিচ্ছি। এই পাঁপড় ইচ্ছে করলে সেঁকেও খাওয়া যায়। এইভাবে সমস্ত পাঁপড়গুলো আমি একটু লালচে করে, পাঁপড় ভাজা আমি যেহেতু পছন্দ করি, আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। এতে কমও ফ্রাই করা যায়। যারা একটু সাদা রাখতে চান তারা পাঁপড়টা আর একটু কম ভেজে নেবেন। এবং আমি ওভেনের আঁচটা মাঝারি করে রেখেছি। এইভাবে সমস্ত পাঁপড়গুলো আমি ভেজে তুলে নিচ্ছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম নিত্য নতুন